আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেতেন একটু দেখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাহারি খাও। আরে সাহারিতে যে আল্লাহ বরকত রেখেছে। অনেকে আছে ঘুম থেকে উঠতে কষ্ট হয়, ভাই কেবল এক ঢোক পানি খায় আর ওঠে না। দুটো ক্ষতি, এক, এত লং টাইম ফজরের রক্ত পার করে যদি আপনি ঘুম টেনে নিয়ে যান, তারপর যদি সূর্য উদয়ের পরে ওঠেন, আপনার শরীরে রোগের বাসা বাঁধবে। দুই, আপনি সাহারির মতন বরকতপূর্ণ খাদ্য থেকে বঞ্চিত হয়ে গেলেন। আল্লাহ নবী বলেন যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন সাহারির খাবারে বরকত রয়েছে। ওগো নবী, তুমি সাহারি ভক্ষণ করো। আমি নবী কোনোদিন সাহারি ত্যাগ করি না। ইহুদিরা সাহারি না খেয়ে টানা রোজা রাখে, আজকেও রোজা, কালকেও রোজা, আরে রাতেও রোজা, দিনেও রোজা। এটা হলো ইহুদিদের রোজা। সাবধান, আমি নবী এই রোজা রাখি না। আমি আল্লাহর আদেশ অনুযায়ী ইফতার করি, আবার ভোর রাতে উঠি, সাহারি খাই। নবীজি কি খেতেন? বেজোড় সংখ্যক খেজুর, এরপর পেট পরিপূর্ণ করে পানীয়, তারপর হালকা পাকে লাউ ঝোল করে, অথবা কোনো দিন তিনি স্ত্রীকে অর্ডার করতেন, আদেশ দিতেন, গম সিদ্ধ করে ভাতের মতো নরম করতেন। কিছু মধুর সিরকা, যে মধুগুলি কৌটোয় রাখলে, বোতলে রাখলে নিচে জমে যায় চিনির মতন, এটাকে সিরকা বলা হয়। চামচ দিয়ে এগুলি কিছু ওই গম সিদ্ধর মধ্যে মিক্স করে এটা তিনি খেতেন। আর কি খেতেন? তিনি তরল জাতীয় খাদ্য ছাতু, এটাকে তরল দিয়ে মিক্স করে এটা খেতেন। কোন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে অর্ডার দিতেন, একটু রুটি বানাও আর খাসি কিংবা অন্য কোনো হালাল পাখি এটাকে রান্না করো, তবে খুব হালকা পাকে, ঝোল বেশি রাখবে। আর ঝোল বেশি, এর মধ্যে টুকরো টুকরো করে রুটিগুলি তিনি ভিজিয়ে দিতেন। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট ভিজানো হতো এই শারীর আর এই রুটি ভেজানো, রুটিটাকে নরম করে তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহার করতেন। এটা ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহারির আহার। এখন আমি আপনি কি খাই? প্রতিযোগিতা, কে কত রকম মাছ, মাংস ইত্যাদি কড়া পাকে খেতে পারে। কড়া পাক পরিত্যাগ করুন। মুখে একটু স্বাদ বাড়ানোর জন্য, শরীরের জন্য সেটা বিষক্রিয়ায় পরিণত হচ্ছে। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে পরকালের জন্য উপকারী করেছেন, পার্থিব জগতের জন্য উপকারী করেছেন। রমজানের প্রস্তুতি আপনি কাঁচা মাল 3 দিনের বেশি জন্য ক্রয় করবেন না। যদি আপনি আজকেই বা রমজানের আগের দিন 5 কেজি খেজুর কেনেন, আমি 5 কেজি কিনি, সভাপতি সাহেব 5 কেজি কেনে, এলাকার 100 মানুষ 5 কেজি করে কেনে, যতটা ফলের দোকান মাসিয়া আছে, নয়বস্তিয়া, কুলিয়া, রামচন্দ্রপুর, বাদুড়িয়া আছে, তারা একদিনে 500 কেজি খেজুর খালি হয়ে গেছে, ঝুড়ি ফাঁকা হয়ে গেছে। পরের দিন তারা যখনই আবার যাবে কলকাতা মার্কেটে, আবার যাবে মসলন্দপুর, হাবড়া, তারপর বেড়াচাপা মার্কেটে, তখন ব্যাপারীরা বলবে আর 220 টাকা খেজুর নেই, এখন 1020 টাকা খেজুর। অর্থাৎ আপনি একটু বুদ্ধি খাটালেই 220 টাকার খেজুর, এটা আপনি 220 টাকায় ঈদের আগের দিন পর্যন্ত রাখতে পারেন। আপনি যদি 5 কেজি ছোলা কেনেন, আমি যদি 5 কেজি ছোলা কিনি, আপনি যদি 5 কেজি পেঁয়াজ কেনেন, আমি যদি 5 কেজি পেঁয়াজ কিনি, আপনি যদি 1 বস্তা কম দামে পেঁয়াজ কিনে জমা করেন, আমি যদি 1 বস্তা কিনি, 100 জনে যদি এভাবে কেনে, তাহলে বাজার হাই হয়ে যাবে। ব্যাপারীরা টাকা সব আমার আপনার পকেট থেকে ডাকাতি করে চিন্তাই করে নিয়ে যাবে। আল্লাহ বললেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে রমজানের প্রস্তুতি শেখান, তবে তার সাথে খাওয়ার কোনো সম্পর্ক নেই। খাদ্যদ্রব্য, কাঁচা মাল জমা রাখার কোনো বিধান নেই। 1 অক্তের কিনুন, 3 অক্তের কিনুন, 1 দিনের কিনুন, 2 দিনের কিনুন, 3 দিনের বেশি কাঁচা মাল আপনি ক্রয় করে জমা করবেন না। বাজার আপনার সাধ্যের মধ্যে থাকবে, বাজার দর নিয়ন্ত্রণে থাকবে। আল্লাহ এভাবে আমাকে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে বলেছে, যা যেদিনের দরকার সেইটুকু কেন, তাহলে তোমার জন্য বাজারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধ্যের মধ্যে রাখবে। এখন দেখেন, বাজারে ভ্যান ভর্তি করে সবজি নিয়ে গেলেন অবিক্রি। তার মানে কি, যারা চাষ করেছে, ফুলকপি করেছে তো করেছে, মাঠ ভর্তি শুধু ফুলকপি। পটল চাষ দাম গতবার বেশি গেছে, করেছে তো করেছে, মাচাং শুধু পটলেরই, আর কিছু নেই। আরে পেঁয়াজের বাজার গতবার ভালো গেছে, মাঠ ভর্তি পেঁয়াজ। আলুর বাজার একটু ভালো পেয়েছে গত বছর, সবাই আলুর চাষ করেছে, এবার জিরো লাইনে এসে গেছে। আরে আপনি একটু বুদ্ধি খাটালেই এই বাজারে দামও পাবেন, নিয়ন্ত্রণের মধ্যেও থাকবে। আরে এই মাঠে 20 বিঘা জমি আছে, দুজনে করবে আলু, দুজনে করবে সরিষা, দুজনে করবে পটল, দুজনে করবে ফুলকপি, দুজনে করবে ওলকপি, দুজনে করবে বাঁধাকপি। বাজারে নিয়ে যাবেন, দেখবেন দাম সব সমান।
পটলের কেজি 120 টাকা, বেগুন 2 টাকা, পটলের কেজি 160 টাকা, আর বেগুন অবিক্রি, আর ফুলকপি কেউ নিতেই চায় না, গরুকে খাওয়াতে হচ্ছে। এটা শুধু বিবেক বুদ্ধি না খাটার কারণে। আর আপনি দেখেন না, এই তো 50 বিঘার জমির মাঠ, এখানে সবাই যদি ফুলকপি করেন, এত কপি খাবে কে? বাজার দর আল্লাহ নিয়ন্ত্রণ করেন। তবে মুমিন মুমিনাতকে আল্লাহ আদেশ দিয়েছেন, তুমি একটু মেধা খাটাও, বুদ্ধি খাটাও, বাজার তোমার হাতে আমি দিয়ে দিয়েছি, এই বাজারকে তুমি কন্ট্রোল করতে পারবে। পাইকারি দরে খাবে না, সরকারি ভাবে জীবন যাপন করবে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপর বিধান দিলাম সিয়াম, এটা হলো তোমার জীবনকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা। অতএব তোমার জীবনে কোনো সময় যেন বিপর্যয় নেমে না আসে, তার জন্য আমি তোমাকে এই সিয়ামের মতন বিধান দান করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, তুমি তোমার আত্মমর্যাদাকে বৃদ্ধি করতে পারবে। আইয়ামান মাদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, তুমি যদি বাড়িতে না থাকো, সফরে থাকো, যদি তুমি সুস্থ না থাকো, অসুস্থ হয়ে যাও, তখন তুমি সিয়াম ছেড়ে দেবে। এরপর যখন বাড়িতে আসবে অথবা সুস্থতা লাভ করবে, তখনই তুমি সময় অনুপাতে আগামী রোজার আসার আগে যে কোনো মাসে যে কোনো সময় তোমার এই ছাড় যাওয়া রোজা সিয়ামটাকে পালন করে দেবে। তুমি সিয়ামের পরিপূর্ণ বদলা আমি আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবে। আর যদি তুমি চিন্তা ফিকির করো, তাহলে তোমার এই সফরে থাকা অবস্থায় রোজা রাখাটাই বেশি ভালো। আর যদি না রাখো, গোনা নেই। যদি তুমি এমনটা মনে করো যে আমি আর অসুস্থতা থেকে সুস্থ হতে হয়তো বা পারবো না, 60, 70, 80 বার্ধক্যে এসে গেছি ইত্যাদি, তখন তুমি ফিদিয়াতুন তাআমু মিসকিন, একটা রোজার পরিবর্তে 2 ওয়াক্ত একজন মিসকিনকে পেট ভরে খাইয়ে দেবে, অথবা 1 মাস রোজার পরিবর্তে 60 জন মিসকিনকে একসাথে খাইয়ে দেবে। এটা যদি তুমি করে দিতে পারো, ফিদিয়া দিয়ে দিতে পারো, তবে তুমি সিয়ামের পূর্ণ বদলা পেয়ে যাবে, তোমার আর কিছু বাকি রইল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সিয়াম, রমজান এত গুরুত্বপূর্ণ কেন? এত গুরুত্বপূর্ণ কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আরে রমজান মাস ওই মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রমজানের মর্যাদা, রমজানের কদর এত বেশি। আপনাকে একটা নগদ ইসলামের মুজিজা, ইসলামের পাওয়ার, শাশ্বত বিধান, বাস্তবতা উপস্থাপন করছি। পৃথিবীতে অসংখ্য কিতাব আছে, গ্রন্থ আছে, বই আছে। আরে সব বইগুলি যদি এক জায়গায় নেওয়া হয়, বাংলাদেশের মতন ছোট একটা দেশ সারা বই কিতাব দিয়ে ভরে দেওয়া যাবে। এর থেকেও বড় দেশ অনেক রাজ্য ঢেকে দেওয়া যাবে। এত বই গ্রন্থ লেখকরা লিখেছে, লেখকরা সংকলন করেছে, ছাপাখানা প্রেসওয়ালারা ছেপেছে, এত বই। একটা বই তার মধ্যে, তার নাম কোরআন। এই কোরআন, এটা হলো ইসলামের সংবিধান। এটা কোনো সৃষ্টি নয়, এটা হলো কালামুল্লাহ, আল্লাহর বাণী। বান্দার সাথে আর আল্লাহর সাথে কথোপকথন, আলাপচারিতা। রব এবং বান্দা দুজন দুজনের সাথে রাতে কথা বলবে, দিনে কথা বলবে, আরে নামাজের মধ্যে কথা বলবে, বাহিরে কথা বলবে। আরে যে কোনো বিপদ আপদে বান্দার সাথে আল্লাহ কথা বলবেন, বান্দা আল্লাহর সাথে কথা বলবেন। ডাইরেক্ট কথোপকথন। বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা নামক রেকর্ডার যন্ত্র পাঠিয়ে দিয়েছেন। প্রত্যেকের ঘরে মুসলমানের শোভা পায়, মুসলমানের ঘরে আছে কিতাবটির নাম আল কোরআন। এই কিতাবটির মুজিজা দেখেন, পাওয়ার দেখেন। একজন ফেরেশতা, তাকে আল্লাহ বললেন, ও ফেরেশতা, এসো এসো এসো, এই নাও কোরআন, 5টা আয়াত, যাও মক্কা নিবাসী মুহাম্মদ বিন আব্দুল্লাহ তার কাছে নিয়ে পৌঁছে দাও। আল্লাহর আদেশ অনুযায়ী মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে ফেরেশতা নিয়ে আসলেন। আল্লাহ বললেন, ও ফেরেশতারা, ও ফেরেশতা, কোরআন বয়ে নিয়ে গেছো, কোরআন পৌঁছে দিয়েছো, যাও যাও যাও। তুমি আর অন্য 10 জন ফেরেশতার মতো নও, অন্য অসংখ্য ফেরেশতার মতো নও। তুমি হলে ফেরেশতাদের প্রেসিডেন্ট, ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের সভাধিপতি। তার নাম রুহুল আমিন, জিবরিল আমিন আলাইহিস সালাম। কোরআন আনার কারণে শ্রেষ্ঠত্ব পেয়ে গেলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আরে মক্কার একজন সাধারণ মানুষ, এতিম বলে পরিচিত, সৎ ও সত্যবাদী, আলামিন, এত ভালো মানুষ, আমানতদার, এই তার পরিচিতি। বিখ্যাত নন, অন্য কোনো দিক নির্দেশনা নেই। মা কয়েক মাস পরে, কয়েক বছর পরে ইন্তেকাল করলেন।
পেটে থাকা অবস্থায় বাপ ইন্তেকাল করলেন। এভাবে করে চাচার হাতে দাদুর হাতে লালিত পালিত হয়ে মানুষ হলেন। তেমন সুখ্যাতি তেমন বিখ্যাত জন নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর কোরআন নামক কিতাব পাঠিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে তিনি হয়ে গেলেন রাহমাতাল লিল আলামিন। সমস্ত নবী ও রাসূলদের মধ্যে সর্দার, সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। কিসের কারণে? কোরআনের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছর মাঝে একটি মাসে কোরআন নাজিল করলেন, তার নাম রমাজান। এই মাস বছরের শ্রেষ্ঠতম মাস হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাঠালেন একটা রাতে, সেই রাতটা হলো লাইলাতুল কদর। ওই রাতে কোরআন নাম নাজিল করার কারণে পৃথিবীর সূচনা থেকে শেষ দিন পর্যন্ত যত দিন ও রাত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হয়ে গেল। আল্লাহ নিজেই বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাত হলো হাজার মাস অপেক্ষা উৎকৃষ্ট। আমি আপনাদের কাছে বলি, যে ফেরেশতা কোরআন আনলেন সেরা ফেরেশতা হয়ে গেলেন। যে মানুষের উপরে কোরআন আসলো সে সেরা মানুষে পরিণত হয়ে গেল। যে জাতি মানুষের উপরে কোরআন আসলো সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে গেল। যে মাসে কোরআন নাজিল করা হলো সেই মাস বছরের সর্দার মাস হয়ে গেল। যে রাতে কোরআন আসলো ওই রাত সারা সৃষ্টি রাত দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হয়ে গেল। এই কোরআন যদি আমি আপনি মেনে নেই, এই কোরআন যদি আমার আপনার ব্যক্তি পরিবার এবং সামাজিক জীবনে গ্রহণ করে নেই, তাহলে আমরাই হব সর্বশ্রেষ্ঠ নাকি নিকৃষ্ট? কোনটা মনে হয়? একটু হাত উঁচু করে প্রমাণ দেবেন যে কতজন মানুষ আজকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত একটু কোরআন পাঠ করেছেন। দেখি আমার বাপজিরা কতজন আছেন, একটু হাতটা উঁচু করে দেখান। 1 2 3 4 5 6 এদিকে আছে নাকি? আলোতে দেখা যাচ্ছে না, টাইম কটা বাজে খেয়াল রাখবেন। হ্যাঁ কতজন? এই কজন? অধিকাংশ লোক পড়েননি। কোরআন তাই বলছে, কোরআন তাই বলছে। অধিকাংশ লোক ভালোটা বুঝবে না, অধিকাংশ লোক ভালোটা মানবে না, অধিকাংশ লোক সত্যটা গ্রহণ করবে না, অধিকাংশ লোক ভালোর দিকে ঢুকবে না, অধিকাংশ লোক আল্লাহকে চিনেও মানবে না, অধিকাংশ লোক এটা যে ভালোর পক্ষের নয়। প্রমাণ দেখেন, অধিকাংশ লোক, অধিকাংশ লোক। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য 3টি ব্যবস্থাপনা দিলেন। এটা হলো মানব জাতির, মানব সভ্যতাকে উন্নীত করবার জন্য, উন্নয়নের জন্য, পার্থিব পরকালের মুক্তির জন্য মৌলিক বিধান, যা নামাজের থেকে গুরুত্বপূর্ণ, রোজার থেকে গুরুত্বপূর্ণ, হজের থেকে দামি, যাকাতের থেকে দামি। ইভেন পৃথিবীতে যত ছোট বড় ইবাদত আছে তার মধ্যে সব থেকে দামি 3টি বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এক, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, তোমরা ন্যায়পরায়ণ হয়ে যাও। যদি তোমরা ন্যায়পরায়ণ হতে পারো, কিয়ামত যেদিন আমি কায়েম করব সেই দিন কোনো ছায়া থাকবে না। আমি আল্লাহর আরশের ছায়া ব্যতি রেখে আমি আল্লাহ বলবো, বান্দারে আয় 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 আয়। তুই বাপ, তুই মা, অভিভাবক অভিভাবিকা ছিলিস, তোর অধীনে 4-5টা লোক ছিল, ওদের উপর ইনসাফ করেছিস, সমতা বন্টন করেছিস, ন্যায় কায়েম করেছিস। আয় আয় আয়, আমার আরশের ছায়াতলে জায়গা নিয়ে নে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলছেন, ইমামুন আদিলুন, সেই দিন আল্লাহর আরশের ছায়াতলে ওই ন্যায় বিচারক, ন্যায় পরায়ণ শাসক। আপনি বাড়ির কর্তা, আপনি পরিবারের শাসক, আপনি মসজিদের ইমাম, এই সমাজের কর্তা, আপনি এলাকার মেম্বার, আপনি এই এলাকার কর্তা, আপনি দেশের শাসক, আপনি রাষ্ট্রনায়ক, আপনি দেশের শাসক, আপনি রাষ্ট্রপতি, আপনি দেশের শাসক। অতএব আপনাকে যতটুকু দায়িত্ব আল্লাহ দিয়েছেন অধীনস্থদের প্রতি আপনার ন্যায় কায়েম করতে হবে। আমি মা আপনাকে কি দিয়ে বোঝাই, আপনিও পরিবারে ন্যায় ইনসাফ কায়েম করতে পারেন, আল্লাহর আরশের ছায়াতলে কিয়ামতের কঠিন ময়দানে স্থান নিয়ে নিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন হাদিস দিয়ে এই পথ বাতলে দিয়েছেন। দেখেন, ওই যে আপনার ছেলের বাবা আপনাকে বাজার থেকে একটা রুই মাছ এনে দিয়েছে, আপনি এবার কেটে কুটে রান্নার জন্য প্রস্তুতি নিয়েছেন। মা, আমি আপনাকে বোঝানোর জন্য এই উদাহরণটা পেশ করছি, গল্প বাদ দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। আপনি দেখলেন আল্লাহ আমাকে 2টি সন্তান দিয়েছে, একটি মেয়ে একটি ছেলে। আমি কিভাবে একটি রুই মাছের তো একটি মাথা, আমি 2 ছেলে মেয়ের মধ্যে সমতা কিভাবে করব, কিভাবে আমি ইনসাফ করব, অমনি আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়ে দিলেন। ওই আমার বান্দি এসো,
বটি তো ধারালো আছে, যা দিয়ে কেটেছো কুটেছো ওটা দিয়েই মাথার মাঝখানে, রুই মাছের মাথার মাঝখানে ফালি করো, চেরাই করো, দুখণ্ড করো। মা আপনি দুখণ্ড করবেন, রান্না করবেন, স্বাদিযুক্ত করে এবার খাবার পরিবেশন করবেন। এক অংশ দেবেন মেয়ের প্লেটে, আরেক অংশ দেবেন ছেলের প্লেটে। আল্লাহ বলছেন এই মা ন্যায় পরায়ণ মা, ও ছেলে মেয়ে উভয়ের মধ্যে সমতা করেছে, ন্যায় ইনসাফ করেছে। অতএব আমি আল্লাহ কিয়ামতের মাঠে ওকে পরিবারের কর্ত্রী হিসেবে আরশের ছায়াতলে জায়গা দিয়ে দেব। মা আপনি এভাবে ইনসাফ কায়েম করতে পারেন। বাপজি আপনাকে কিভাবে বোঝাই, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 4টে সদস্যের কর্তা করেছেন, আপনিও ইনসাফ কায়েম করতে পারেন। আপনার একটি আম গাছ, কোন ডালে আম হয়নি, একটা ডালে 2টো আম হয়েছে। আল্লাহ আপনাকে একটা ছেলে দিয়েছে, একটা মেয়ে দিয়েছে। আরে মেয়েটা স্কুলে গিয়েছে আর আপনার ছোট ছেলেটা বাড়িতে আছে। আমটা পেকেছে, 2টো আম নামিয়ে পেড়ে আনলেন, ভালো কথা, আপনার গাছ নামিয়ে আনতেই পারেন, কিন্তু আপনি ছেলেটাকে পাশে বসিয়ে কেটে কুটে সুন্দর করে খাওয়ালেন। আপনি যে অন্যায় পরায়ণ, বেইনসাফ আপনি করলেন, জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। আপনি বাপ ন্যায় পরায়ণ কিভাবে? 2টি আম পেকেছে অথবা কাঁচা পেড়ে এনেছেন, এবার আপনি মেয়েটাকে ডাকলেন, মা আমার বাম পাশে বসো, বাবা আমার ডান পাশে বসো। আপনি এবার কাটলেন অথবা আপনার বিবি কেটে দিল, এক টুকরো মেয়ের গালে, এক টুকরো ছেলের গালে, এভাবে করে আপনি ইনসাফ কায়েম করবেন। আল্লাহ বলবেন আয় রে অভিভাবক, তুই তোর অধীনস্থদের প্রতি ন্যায় ইনসাফ করেছিলি, আজকে আমার আরশের ছায়াতলে তোকে জায়গা দিয়ে সূর্যের তাপ থেকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহ নবী বলেছেন ইমামুন আদিলুন, এর নাম ন্যায় পরায়ণ। আল্লাহ বলছেন ও বান্দা, মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য দ্বিতীয় মৌলিক বিধান নামাজের থেকে দামি, হজের থেকে দামি, রোজার থেকে দামি, যাকাতের থেকে দামি, সব ইবাদত থেকে দামি, তা হলো সৎ এবং সত্যবাদিতা। যে কোনো মূল্যে আপনাকে সৎ এবং সত্যবাদী হতে হবে। ছেলেকে কোলের কাছে নিয়ে বলুন বাবা আর যাই করিস সত্যবাদী হ, মেয়েটাকে নিয়ে বলিস আর যাই করিস মিথ্যা কথা বলিস না। সৎ এবং সত্যবাদী অভিভাবক অভিভাবিকা হয়ে যান, সন্তানদেরকে গড়ে তুলুন। এই সভ্যতাকে টিকিয়ে রাখতে চাইলে ন্যায় পরায়ণ এবং সত্যবাদী সমাজ গড়ে তুলতে হবে। নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমি আল্লাহ তোদেরকে আদেশ দিলাম যার আমানত যার কাছে আছে তার সেটাকে রক্ষা করে ফেরত দাও। অভিভাবক মা বাপ, আপনাকে আপনার ছেলে মেয়ে এটা আল্লাহ আমানত হিসেবে দিয়েছে। আর স্কুল টিচার, স্টুডেন্ট গুলি ক্লাসের সব আল্লাহ আপনাকে এখানে আমানত হিসেবে দিয়েছে। আরে মসজিদের ইমাম, ওই সমাজের সব মুসল্লি আপনার জন্য আল্লাহ আমানত হিসেবে দিয়েছেন। আপনি যদি তাকে কোরআন সুন্নাহ অনুযায়ী দিক নির্দেশনা দেন, ইসলামের মৌলিক কারিকুলামে আনেন, ইমাম আপনি আমানত রক্ষা করেছেন। কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। বাড়ির অভিভাবক, আপনি সন্তানদেরকে সুশিক্ষিত করে গড়ে তুলেছেন, শতভাগ শিক্ষা দিয়েছেন, সৎ এবং সত্যবাদী করেছেন, আমানতদার করা শিখিয়েছেন, ন্যায় পরায়ণ করে গড়ে তুলেছেন। আল্লাহ বলবেন যারে আজকে তোরা আমানত রক্ষা করেছিস, আমি আল্লাহ আমানত রক্ষা করে তোদের ফয়সালা ডান হাতে আমলনামা দিয়ে জান্নাত করে দিলাম। এই হলো আমার আপনার এই পৃথিবীর অবস্থা। এখন আপনি ন্যায় পরায়ণ, সত্যবাদী, আমানতদার। এরপর কিছু সালাত, কিছু সিয়াম, কিছু হজ, কিছু যাকাত, কিছু দান খায়রাত, ভালো আমল এগুলি আপনি করলেন, তার মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে গেল, আপনি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবেন। আল্লাহ রহিম, আল্লাহ রহমান, আল্লাহ গফুর, আল্লাহ গফফার, তিনি যে ক্ষমা পছন্দ করেন তাই তিনি ক্ষমা করেন। আল্লাহ তাই বান্দাকে অফার দিলেন, ও বান্দা তোরা তো ক্ষমা চাইতে চাস না, তোরা কৃপণ, আমি আল্লাহ এত দয়ালু দাতা, আমি বছরে একটা অফার দিয়ে দিলাম মাহে রমজান। এই মাসে আমি বান্দা ক্ষমা না চাইলেও দৈনিক 70,000 নির্দিষ্ট জাহান্নামী মানুষকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দেই। সুবহানাল্লাহ। এই মাসের মর্যাদায় আসমানের দরজা সমূহ খুলে দেই। কে আছিস? রহমত দরকার, করুণা দরকার, তোরা কেবল বল আসমানের রহমতের দরজা খোলা, তোর ঘরের দরজায় আমার দয়া পৌঁছে যাবে। কে আছিস? জান্নাত চাস? এই মাসে জান্নাতের সব দরজা খুলে দেই, শুধুমাত্র জান্নাতে একটু কামনা কর, আমি আল্লাহ দায়িত্ব নিয়ে তোকে জান্নাতে প্রবেশ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাকে সফলতা দেওয়ার জন্য বেশি দায়িত্ব দেননি, মাত্র 2টি। এক, আল্লাহ বললেন বান্দা তোকে 60 বছরের জীবন দিলাম, কিছু কম বেশি যার যেমন, আর আমি তোকে 2টো জিনিস দিলাম। এই 2টি জিনিস, এটা হলো আমি আল্লাহর পাওনা, যা এটা তুই দুনিয়ায় 60 বছর ঘুরবি ফিরবি, এটা যেন না হারায়, এটা যেন তোর দায়িত্বে থাকে। আবার আমি আল্লাহকে এটা ফেরত দিবি, যদি ফেরত দিতে পারিস আমি পুরস্কার তোকে দিয়ে দেব। আর এটা দিলাম, যা বান্দা যা, এটা হলো হুকুকুল ইবাদ, এটা বান্দার হক।
এইটা হেদায়েতুল ইসলামকে দিবি, এটা সভাপতি সাহেবকে দিবি, ওটা ক্যামেরাম্যানকে দিবি, আর এগুলি হচ্ছে ওই প্রতিবেশী আত্মীয় স্বজন তাদেরকে দিবি, যার যেটা পাও না এটা দিয়ে দিবি। যা, এই দুটি দায়িত্ব তোকে দিলাম, বেশি কিছু দিলাম না। যদি আমারটা আমাকে ফেরত দিতে পারিস আর বান্দার হক যেটা ওটা তাকে ফেরত দিয়ে দিতে পারিস, আমি আল্লাহ কিয়ামতের মাঠে ডেকে বলবো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, প্রশস্ত হৃদয়ের অধিকারী, এসো এসো এসো, জান্নাত তোমার জন্য। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ইবাদতের হুকুম পালন করেছিলিস, জান্নাতে প্রবেশ করো। আল্লাহ সেই দিন ডেকে বলবেন, যারে বান্দা যা, প্রশস্ত হৃদয় অধিকারী করেছিলি, জান্নাত তোর জন্য দান করে দিলাম। জান্নাত সেই দিন আল্লাহ ডেকে দান করে দেবেন। কেন? আল্লাহর হক আল্লাহকে দিয়েছেন। আল্লাহর হক নামাজ, আল্লাহর হক তাওহীদকে বোঝা, আল্লাহর হক শিরক না করা, আল্লাহর হক বেদাতের মধ্যে গণ্য না হওয়া, আল্লাহর হক দান সাদকা করা ইত্যাদি। বান্দার হক আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, স্ত্রীর হক আদায় করা, স্বামীর প্রতি শ্রদ্ধা রাখা, সন্তানের প্রতি দায়িত্ব পরায়ণ হওয়া, পিতামাতার প্রতি কর্তব্য পরায়ণ হওয়া, প্রতিবেশীর হক আদায় করা। আপনারা বুঝি কেউ জমির আল ঠেলা নেই? আছেন নাকি? কে জমির আল ঠেলে? জিবরিল আমিন তো এ স্বভাবের নয়। মালাকুল মাউত দায়িত্ব পাননি। ইসরাফিল, মিকাইল আলাইহিস সালাম তানারা তো এই দায়িত্বশীল নন। তাহলে জমির আলগুলি কে ঠেলে? জমির আল ঠেলে জান্নাত হবে না। বোনের জমি ফাঁকি দিয়ে জান্নাত হবে না। তাহাজ্জুদ পড়ে যদি কপাল ফাটিয়ে ফেলেন, জান্নাত হবে না। কাল সকালবেলা বোনের জমি বোনকে বুঝে দেন, ফুফুর জমি ফুফুকে বুঝে দেন। জমির আর যতটুকু ঠেলেছেন ততটুকু মোটা করে সাইকেল যাওয়ার রাস্তা প্রশস্ত করেন। আপনার পিছনের জমিতে যাবার জন্য রাস্তা খোলা রেখে ঘর নির্মাণ করেন। আপনার অন্য মানুষকে সুবিধা দেওয়ার জন্য প্রয়োজনে বেডরুম ভেঙে, থাকার রুম ভেঙে প্রশস্ত রাস্তা করার ব্যবস্থা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলছেন, আমি কথা দিচ্ছি আমার উম্মত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নাম যদি জাহান্নামের খাতায়ও চলে যায়, আল্লাহ দয়া করে রহম করে নাম নিজ হাতে কেটে দিয়ে তোমাকে জান্নাতের ফয়সালা করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বান্দা, তোকে আমি দুটি দায়িত্ব দিলাম। সব মানুষের মধ্য থেকে আমি তোকে ভালোবেসে চয়ন করে তোকে বেছে বার করে এনেছিলাম। তোমরাই খায়রে উম্মাহ, শ্রেষ্ঠ। কি কাজ? তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের বাধা। আমরা যেন সকলে তা প্রদান করতে পারি, নিজেরাও সৎ কাজের কাজী হতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল মঞ্জুর করুক। এই মাহে রমজানের পূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা যেন সিয়াম সাধনায় লিপ্ত হতে পারি। আল্লাহ সুবহানাহু